আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালের নাস্তার জন্য ডিম ভাজি করতেছি। একটা ডিমের মধ্যে একটা পেঁয়াজ কুচি দিয়েছি, অল্প পরিমাণ হলুদ মরিচ আর স্বাদমতো লবণ। ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে তারপর ফ্রাই প্যানে দিয়ে ভেজে নিচ্ছি। দীর্ঘ 4 মাস পরে ডিম ভাজা খাচ্ছি। ভীষণ ইচ্ছে করতেছিল ডিম ভাজা দিয়ে ভাত খেতে, তো ভাত তো খাইতে পারবো না, সেজন্য রুটি খাইলাম সকালবেলা। ডাক্তার বলছে যে ডিম সিদ্ধ করে খাইতে পারবেন, ভাজি করে খাওয়া যাবে না, তাহলে ক্যালোরির পরিমাণটা অনেক বেশি বাইরে যাব। ডায়েটের মধ্যে একদম ডিম ভাজা খাওয়া যায় না, শুধু সেদ্ধ খেতে হয়, আপনারা সবাই জানেন। তো বিসমিল্লাহ বলে সকালের নাস্তাটা শেষ করতেছি। তো বাড়িতে দান আসার পরে না মায়ের কথাটা অনেক বেশি মনে পড়ে গেল। এমনিতে সবসময় মনে হয়, কিন্তু দান আসার পরে যেমন এক মুহূর্তের জন্য মাকে ভুলতেই পারতেছি না। দান উড়াইতেছি, মার কথা মনে হচ্ছে। দান ঘরে আনতেছি, মার কথা মনে পড়তেছে। দান সিদ্ধ করতেছি, মার কথা মনে পড়তেছে। আসলে এই সব কাজগুলো মা করতো, তো সেজন্য মায়ের কথাটা একটু বেশি মনে পড়তো। আর আমার ছাদের উপর আইসা ধান লাগতে কষ্ট হবে দেখে মা বলতো যে তুমি যাও, তুমি যাও, তুমি নিচে গিয়ে শুয়ে থাকো, ধান আমি নাড়মু, ধান যখন উঠামু তখন শুধু আইসো। আসলে মা তো মাই হয়, তাই না? সন্তানের কষ্ট মা কখনোই সহ্য করতে পারে না। মার যতক্ষণ পর্যন্ত জীবন থাকে ততক্ষণ পর্যন্ত মা চায় না যে তার সন্তান কষ্ট করুক। মার শেষ নিঃশ্বাস পর্যন্ত মা চেষ্টা করে তার সন্তানকে ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য এবং কাজ থেকে অনেক দূরে রাখার জন্য। তো আলহামদুলিল্লাহ সকালের নাস্তাটা শেষ করে একটা পানির বোতল ভরে ছাদে চলে আসলাম। এখন ধানগুলোকে নাইরা দিমু। তো পানির বোতলটা এক সাইডে রাইখা দিয়া তারপর ধানগুলো নাড়বো। তো ধান নাড়তে গিয়ে আরেকটা কথা মনে পড়ে গেল। মা বলতো যে তুমি ধান নাড়তে পারো না। আসলে বিষয়টা এটা না, আজকে মা 3 বছর ধরে নেই, আমি 3 বছর ধরে একাই ধান নিতেছি। ভাইয়ের মেয়েরা, ভাইয়ের ভাবি ওরা থাকে সাথে সাথে, কিন্তু পুরো কাজটাই তো আমার দায়িত্ব নিয়ে করতে হয়। আমার মা আসলে ধান নাড়তে পারি না কথাটা এটা না, আমাকে দিয়ে কষ্ট করাবে না, এটাই সবচেয়ে বড় কথা। আসলে মা তো মাই হয়। পৃথিবীতে মায়ের থেকে আপন আর কেউ নেই। যদি আপনাকে কেউ নিঃস্বার্থভাবে ভালোবেসে থাকে, সেটা আপনার মা। মায়ের কথা চিন্তা করতে গেলে না চোখে জল আইসা পড়ে। আল্লাহ এতটাই কপাল খারাপ করছে।